আচ্ছা, এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে মোহতারাম, আপনারা শুধু আখেরাত আখেরাত করেন, তো দুনিয়াতে বেঁচে থাকতে কি আমাদের দুনিয়া কামাই করতে হবে না? দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হবে না? দুনিয়াকে কি ব্যবহার করতে হবে না? আকাশে ভেসে ভেসে কি আপনি মানে আখেরাত কামাইবেন নাকি? এমন কথাবার্তা অনেকে বাঁকা স্বরে বলে থাকেন, এবং এমনটাও বলে যে যদি দুনিয়াতে থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা করতে চাই, দুনিয়াকে কতটুকু আমরা কামনা করব, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মুমিন, একজন মুসলমান কতটুকু দুনিয়া কামনা করবেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে কি বলছেন আগে খেয়াল করেন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সন্তান, সন্ততি, সম্পদ এগুলো দুনিয়াকে সাজানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবনটা হচ্ছে ধোঁকাস্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালাহ। ক্রিয়া কৌতুক, এই মানে মিথ্যে জীবন এই দুনিয়ার জীবন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া বানালেন, সে আল্লাহ তাআলা বলছেন যে এটা ধোঁকার বস্তু। দুনিয়াকে সাজানোর জন্য এই সমস্ত জিনিসগুলো বানানো হয়েছে, হ্যাঁ। তারপরে এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলোর কোনো গুরুত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আল্লাহ তাআলা পৃথিবী বানিয়েছেন তিনি বলেছেন। এখন কথা হচ্ছে, দুনিয়া কি তাহলে আমরা কামনা করব না? দুনিয়া আমরা অবশ্যই কামনা করব, কতটুকু? যতটুকু আমাদের প্রয়োজন। বা কল্লা ওয়াকাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা। দুনিয়ার নাজ নিয়ামত, টাকা পয়সা আমরা ততটুকু চাইবো যতটুকু আমাদের জন্য প্রয়োজন, এবং যেই অর্থবিত্ত টাকা পয়সা আমাকে আল্লাহ থেকে উদাসীন করে দিবে না ততটুকু আমি চাইতে পারবো। এর বেশি আমি কামনা করব না, এর বেশি আমি চাইবো না। যদি চাই, আপনি চাইতে পারেন, আপনার জন্য জায়েজ, তবে আল্লাহকে ভুলে না, আল্লাহকে স্মরণে রেখেই, আল্লাহকে স্মরণে রেখেই। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলি মা ইয়াজালু আহাদুকুম আসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানদুরু বিমা ইয়ারজিউ। আখিরাত তথা পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ, যেমন তোমাদের কেউ সমুদ্রে আঙ্গুল ডোবায়, এরপর দেখে তা কতটুকু পানি নিয়ে ফিরে এসেছে। জীবনের কাজ এবং সফলতা ও ব্যর্থতার হিসাব করতে গেলে দুনিয়া ও আখিরাতের বাস্তবতা সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি। মানুষ দুনিয়ার এই সামান্য সময়ের জীবনযাপনকে যত বেশি গুরুত্ব দেয়, এর চেয়ে তুলনাহীন গুরুত্বপূর্ণ পরকাল। কেননা পরকাল হবে সীমাহীন, যেখানে জীবনের শুরু আছে, শেষ বলে কোনো কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন। এখন কথা হচ্ছে, আমি যদি দুনিয়া চাই তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া দিবেন। আমি যদি আখিরাত চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আখিরাত দিবেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এটাও বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতুদ দুনিয়া। যে ব্যক্তি দুনিয়ার জীবনকে চাইবে, আমি সেখান থেকে তাকে কিছু জীবন উপকরণ দান করব, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখিরাত চাইবে, আমি তাকে আখিরাত দেব, দুনিয়াতেও কিছু দিব। এখন আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি দুনিয়া চান না আখিরাত চান। দেখেন, দুনিয়ার জীবনটা কিন্তু খুব সংক্ষিপ্ত। আমি এর আগেও বলেছিলাম, 60 বছরের জিন্দেগি যদি আপনি ফলো করেন, দেখবেন 60 বছরের মধ্যে 30 বছর কিন্তু আপনার ঘুমে কেটে যাচ্ছে। তো ঘুমে কেটে যাচ্ছে 30 বছর। আবার অ্যাভারেজে খেয়াল করলে দেখবেন যে আপনি 12 বছর তেমন কাজকাম করতে পারেন নাই, আপনি ছিলেন নিষ্পাপ, থাকে 18 বছর। 18 বছরের মধ্যে আপনি অফিসে সময় দিয়েছেন, দুনিয়া উপার্জনের জন্য, কামাইয়ের জন্য আপনি চেষ্টা করেছেন। আলটিমেটলি পুরো জীবনের হিসেব যদি আপনি করেন, তাহলে 2 বছর 2.5 বছর আপনি পান যে জীবনটাকে উপভোগ করার, বা এর চাইতেও কম সময়। তাহলে 2-2.5 বছর যেই সময়টাকে, যে দুনিয়াটাকে আপনি ভোগ করার জন্য চেষ্টা করলেন, সেই দুনিয়া ভোগ করার জন্য যে আপনি চেষ্টা করেছেন, উপার্জনের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য আপনার গোটা জীবনটাকে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে কাটিয়ে দিলেন, অথবা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে আপনি কাটিয়ে দিলেন। আপনি কিন্তু মারা যাবেন এক সময়। তাহলে 2-2.5 বছরের জন্য আপনি অনন্তকালের আখিরাত কেন নষ্ট করবেন? এটা কি কোনো মানুষ করতে পারে? নিশ্চয়ই না, এটা কোনো মানুষ করতে পারে না। এই 2-2.5 বছর সে কষ্ট করবে। কেমন? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানার মতো, আর কাফেরের জন্য জান্নাতের মতো। তাহলে
সিজনুল মুমিন, মুমিনের জেলখানা। জেলখানায় কি মানুষ যা কিছু চায় সব কিছু পায়? নিশ্চয় না। তার মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকে, তার স্বাধীনতা থাকে না, সে যা চায় তা সে পায় না। তো একজন মুমিন দুনিয়ার বুকে যা চায় সে তা করবে না, বরং আল্লাহ যা বলেছে তা সে করবে। আল্লাহ যেখান থেকে বারণ করেছেন সেখান থেকে সে নিজেকে বিরত রাখবে। এটা হচ্ছে একজন মুমিনের করণীয় বিষয়। এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে কি বলছেন খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগ বিলাস তো পরকালের তুলনায় অতি সামান্য, অতি সামান্য, একেবারে নগণ্য, তুচ্ছ। সূরা তাওবার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াটা বানিয়েছেন কে? জবাব সবাই দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আখিরাত বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই দুনিয়াটা তুচ্ছ আখিরাতের তুলনায়। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা আফালা তাকিলুন। আর তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ ও সৌন্দর্য মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তাই উত্তম ও স্থায়ী। তোমরা কি বুঝবে না? সুতরাং আল্লাহর কাছে যেসব স্থায়ী নিয়ামত, সুখময় জীবন, প্রাসাদ এবং আনন্দ রয়েছে তা গুণে ও সংখ্যায় অধিক উত্তম এবং স্থায়ী, আর তা সদা সর্বদা থাকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলছেন, মানুষ যাতে করে দুনিয়ার মোহ থেকে নিরাপদ থাকে, কোরআন সুন্নায় দুনিয়ার তুলনায় পরকালকে বহুভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন সূরা তাওবার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর অংশে কি বলছেন খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। হে ইমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও, তখন তোমরা জমিনের দুনিয়ার প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়ো। তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিষয় সামনে আসে, যখন ইসলামের স্বার্থ রক্ষার কোনো বিষয় আসে, অনেক মানুষ কিন্তু সেগুলো খেয়াল করেন না, তারা শুধু দুনিয়া দুনিয়া করেন। এটা করা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক উঁচু স্থান দিয়ে বাজারে প্রবেশ করলেন। বাজার লোকে লোকারণ্য। তিনি একটি কান কাটা মরা ছাগলের পাশ দিয়ে গেলেন। তিনি সেটির কানের বাকি অংশ ধরলেন, তারপর বললেন, কে এটিকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করতে রাজি আছো? লোকেরা বলল, আমরা কেউ এটিকে কোনো কিছুর বিনিময়ে গ্রহণ করব না, আর আমরা এটাকে নিয়ে কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি চাও যে এটা তোমাদের হক? তারা বলল, যদি জীবিতও থাকতো তারপরও সেটা দোষযুক্ত ছিল, কেননা তার কান নেই, তার ওপর এটা মৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর শপথ করে বলছি, দুনিয়া আল্লাহর কাছে এর চেয়েও বেশি মূল্যহীন। তাহলে কান কাটা ছাগলের চাইতেও দুনিয়া বেশি মূল্যহীন। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। দুনিয়া ততটুকু আমরা চাইবো যতটুকু প্রয়োজন, যতটুকু কামনা করলে আল্লাহকে আমরা ভুলে যাব না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।